মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ আজকে আমি ঘরে নিয়ে আজকে চলে এসেছি ছাদে। আর ছাদে আসার কারণ কি সেগুলো আমি তোমাদের সব দেখাবো। হচ্ছে তোমার 17 তারিখ বুধবার, তোমাদের দাদার ছুটি, আর আজকে হচ্ছে তোমার মনসা পুজো। তো আমি দেখো আমাদের ছাদে একটা মনসা গাছ আছে, আর তোমাদের দেখাবো আর কি সব কিছু। তো এখানে আর কি পুজো দিয়েছি, আর উপরে পুজো দিয়েছি, আর এসছি দেখো এখানে জামা কাপড় মেলার জন্য। তো জামা কাপড়গুলো মেলবো, মেলে পুজো আমার দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখাবো। জামা কাপড়গুলো মেলে নিচে যাব, নিচে গিয়ে তোমাদের দাদা ঘুমাচ্ছ, স্নান টান সব হয়ে গেছে। রিমোকে যাবে স্কুল থেকে আনতে, এনে যাবে ও আবার একটু আমাদের ওই মিউজিক সিস্টেমটা তোমাদের দেখিয়েছিলাম খারাপ হয়ে গেছে, ওটা আনতে। তো চলো আমি জামা কাপড়টা মেলে তাড়াতাড়ি করে আগে নিচে যাই, গিয়ে রিমোকেও নিয়ে আসুক। তার মধ্যে যদি দেখি সময় আছে আমি চাটা খেয়ে নেবো, নাহলে রিমো চলে আসলে পরে চাটা খাবো। তারপর তোমাদের দাদা নিয়ে আসুক, আর কি কি করছি না করছি সব কিছু শেয়ার করবো। আর সকালে আমি কি কি করেছি আর কি অলরেডি সেইগুলো তোমাদেরকে শেয়ার করব। তো চলো আমি পুজোটা দিয়ে নিচে নামি, তারপরে তোমাদের সকালে কি কি করেছি সেগুলো শেয়ার করছি। তো দেখো এটা হচ্ছে সেই মনসা গাছটা। তো এখানে আমি পুজো দিয়ে দিয়েছি আর কি, একটু তোমার জবা ফুল দুধ কলা দিয়ে পুজো দিয়েছে। এটা হচ্ছে শিব ঠাকুরটা, যেটা আমি বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছি আগে আর কি। তো পুজো দেওয়া তো আগে আমার হয়ে গেছিলো। এবার আমি জামা কাপড়গুলো মেলে নেবো একে একে। বেশি জামা কাপড় আজকে ছিল না, অল্প কটাই ছিল। তোমাদের দাদা যেটা পরে গেছিলো কাজে সেটা আর কি, আর যেটা আর কি আমি স্নান করে ধোয়ার জন্য নাইটিটা আর কি। তো এটাই ছিল আজকে। তো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো গাছে। ভেবেছিলাম প্রসাদ নিয়ে যাবো, তো দেখি অনেক পিঁপড়ে ধরে গেছে, ওই জন্য নিয়ে যাওয়া গেল না। ঘরে যেটা আছে ওটা খাবো। তো চলো আমার কাপড় জামা মেলা হয়ে গেছে, এবার যাবো নিচে, গিয়ে তোমাদের দাদাকে ডাকি। অলমোস্ট 10:30টার কাছাকাছি বাজতে যায়। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখাচ্ছি। তো দেখো আমি পুজো দিয়েছি আজকে সব জবা ফুল দিয়ে আর কি, যেহেতু মনসা পুজো জবা ফুল এনেছিল। আর তোমাদের দাদা এদিকে ঘুমাচ্ছে। এবার আমি চলে যাব হচ্ছে চা করতে। ও নিচে চলে এসেছি, আর দেখো আমি চা বসিয়ে দিয়েছি এখানে, আর দুধ গরম বসিয়ে দিয়েছি, যে দুধটা ঠাকুরের জন্য এক্ষুনি নিয়েছিলাম আর কি। তো দুধটা দেখছি যে লাস্ট ডেট 16 তারিখ অবধি রয়েছে। এবার যদি না গরম করে নিই, যদি কেটে যায় বাই চান্স, ওই জন্য আর কি এখন গরম করে দেখছি কাটে কিনা। তো চলো চাটা করে নিই, আর করবো হচ্ছে একটু ডিম টোস্ট। ঠিক আছে, নিয়ে গিয়ে বসে আবার কথা বলছি। তারপর আগে আমি কি কি করেছি আর কি সেগুলো সব শেয়ার করবো তোমাদের। দেখো আমার ভাত হয়ে গেছে, এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি আর কি। আমাদের জন্য কাতলা মাছ করবো, আর ছেলের জন্য করবো হচ্ছে মাগুর মাছ। আর মাগুর না শিং কি বলে আমি গুলিয়ে যাই সবসময়, তোমাদের দাদা এনেছে আর কি। তো দেখো আমাদের মাছটা তো ভাজা গেছে, শিং মাছ ভাজার সময় অবস্থা দেখো এত ফাটছে যে আমি একদম 10 হাত দূরে। আর এদিকে ডিম টোস্ট দিতে এসেছি দেখো তোমাদের দাদাকে, আর এদিকে দেখো রিয়াকশনটা দেখো খালি। তো দেখো আমাদের মাছটা তো অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি এটা করে নেবো একটু হচ্ছে ঝাল। তো আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু আদা জিরে বাটা আলাদা করে আগে আমি বেটে রেখেছিলাম আর কি। এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো, নুন হলুদ, জিরে বাটা যেহেতু দিয়েছি জিরে গুঁড়ো আর দেবো না। তো কষিয়ে ভালো করে আর কি জল দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেবো। আর একটু ধনেপাতা অ্যাড করেছিলাম, যেহেতু ধনেপাতা ছিল ঘরে আর কি, অনেকদিন পর ধনেপাতা দিয়ে আর কি মাছের ঝাল খাওয়া হবে। তো এই হচ্ছে আমার রান্নার পর্ব মিটে গেছিলো আগে। তো দেখো এবার আমি কিছু জামা কাপড় বের করে নিয়েছি, এক গাদা জামা কাপড় আলমারি পুরো ভরে গেছিলো, আলমারিতে একদম রাখার জায়গা হচ্ছে না। তো ভাবলাম এই যে দেখছো এত জামা কাপড়গুলো রয়েছে আর কি, এগুলো সব দিয়ে দেবো। আমি আশা ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে, ফোন করেছিলাম একটু আগে, কারণ জামাগুলো আমার ছোট হয়ে গেছে, সব নতুন নতুন জামা, জানো তো ভালো জামা। তো কেউ যদি পরতে পারে তাহলে কি বলো তো ভালো হয়। এই জামাগুলো দেখতে পাচ্ছ পুরো ভালো জামা আর কি। তো এবার ছেলে হওয়ার পর মানে মোটা হয়ে গেছি বলে আর কি এগুলো আর কিচ্ছু হচ্ছে না। তো এই জামাগুলো সব আর কি আমি এখন দিয়ে দেবো। এই ফোন করেছিলাম নিতে আসবে, দেখতে পাচ্ছ মানে পুজোর সময় কেউ যদি পরতে পারে আর কি ভালো হবে, ওই জন্য আর কি এই ভালো ভালো জিন্স টিন্স সব আমার পরে রয়েছে দেখো না নতুন নতুন। তো এগুলো সব আর কি আমি এখন দিয়ে দেবো। এর সাথে আরও অনেক কিছু দেবো আর কি, যা যা মানে মনে হচ্ছে যে আমরা পরতে পারছি না রয়ে গেছে আর কি, সেগুলো সব দিয়ে দেবো। তাহলে কি আমার আলমারিটাও একটু ফাঁকা হলো, আর যারা পরতে পারে না আর কি তারাও একটু পরতে পারবে আর কি। তো ওই জন্য আর কি এগুলো সব বের করেছি, ফোন করেছিলাম কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে। তো চলো আমি এগুলো প্যাক করে রাখি, ওরা যখন আসবে নিয়ে যাবে তখন আর কি দেখাবো। তো দেখো এখানে কিছু জুতো আর কি, এগুলো ভালো, আমার জুতোগুলো তো মানে একদমই ভালো, খালি একটু মানে ধুলো পড়ে গেছে আর কি। আর ছেলের জুতোগুলো দেখো, দেখেই বুঝতে পারছো একদম নতুন, ওর পায়ে ছোট হয়ে গেছে, তাই দিয়ে দেবো আর কি। তো দেখো ছাদে চলে এসেছি, আমি জামা কাপড়গুলো নেবো আর কি, শুকিয়ে গেছে সব। আর রিমো খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আশা ফাউন্ডেশন থেকে আজকে আর আসলো না, বললো যে কোনো একটা কাজে আটকে পড়েছে, পরে একদিন আসবে। তো সব তো গুছিয়ে রাখা আছে, ঢুকিয়ে রেখে দিয়েছি, এবার যেদিন আসবে খালি বের করে আর কি দিয়ে দেবো, হয়ে যাবে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। তোমাদের দাদা গেছে সার্ভিস সেন্টারে ওই বক্সটা আনার জন্য আর কি। তো ততক্ষণও নিয়ে চলে আসবে, বিকালে দেখি কোথায় কি বেরোয় দেখাবো তোমাদের সাথে। আপাতত জামাটা তুলে নিই, দাঁড়াও জামাটা তুলে নিয়ে
নিচে নেমে তোমাদের সাথে আবার কথা বলছি। নিচে চলে এসেছি, জামা কাপড়গুলো এই ফাঁকে গুছিয়ে রেখেছি, তাহলে ঘরটা একটু গোছানো গোছানো লাগবে। ওগুলো সব গুছিয়ে নিই, দাঁড়াও, তারপরে আবার খাবো যখন তখন তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এদিকে রিমো ডান্স করছে, দেখো কপিরাইট ক্লেম যদি চলে আসে ওই জন্য আর কি গানের মিউজিকটা তোমাদের দিলাম না, তোমাদের দাদা এনেছে আর ব্যাস গান চালিয়েছে, বলো নাচ স্টার্ট। গুড ইভিনিং ফ্রেন্ড, দেখো রেডি হয়ে গেছি, আমাদের চাটা সব কিছু খাওয়া হয়ে গেছে। তো এবার বেরোবো, জানি না কোথায় বেরোবো, চলো আগে বেরোই। তো মানে সারাক্ষণ ঘর মানে কী বলো তো, পুরো সপ্তাহটা তো ঘরে থাকা হয়, সেরকমভাবে বেরোনো হয় না। তো এই একটা দিন মনে হয় যেন কতক্ষণে আর কি বেরোবো, একটু বাইরের হাওয়াটা একটু আর কি গায়ে লাগাবো। তো দেখো রিমো রেডি হয়ে গেছে, তোমাদের দাদাও রেডি হয়ে গেছে, দেখছো ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং ম্যাচিং পড়েছি আর কি আমরা। তো চলো বেরোই, বেরিয়ে দেখাচ্ছি কোথায় যাবো আলটিমেট। তো রিমো চলে এসছে, বলে দাও গুড ইভিনিং। হ্যাঁ তো চলো বেরোই, বেরিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর কোথায় যাব তোমাদের দেখাবো আর কি, একটু সাসপেন্স থাক। আর যদিও তোমাদের থাম্বনেল দেখে বুঝতে পারবে আর কি। তো দেখো আমরা বাইপাসে উঠে পড়েছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো দেখো আলটিমেট আমরা পৌঁছে গেছি, অনেক দিন পর আর কি আসলাম বিড়লা মন্দির। সেই ছোটোবেলায় আসতাম আর কি, মা দিদিদের সাথে অনেক আসতাম, তারপরে একটা সময় কাজে ঢোকার পর থেকে আর কি যখন সময় একদমই থাকতো না, তো একদমই আসা হতো না, তো প্রায় অনেক বছর পর আর কি আসলাম। তো দেখো কোথায় এসেছি হচ্ছে বিড়লা মন্দিরে, কিন্তু ওপরে ফোন অ্যালাউ না বলে ওপর থেকে আর কি কিছু দেখাতে পারলাম না, নিচে থেকে দেখাচ্ছি। অনেক দিন পর আসলাম আর কি। তো কেমন লাগলো বাড়িতে গিয়ে তোমাদের জানাবো, তোমরা একটু দেখে নাও এখান থেকে আর কি। তোমাদের দাদা ঢুকে গেছে ভেতরে, জুতো পরবে বলে আর কি। তো চলো আমিও ভেতরে যাচ্ছি, জুতোটা পরে নিয়ে বেরিয়ে আবার কথা হচ্ছে। তো দেখো আমরা জুতো পরে নেবো আর কি, জুতো পরে আমরা বেরিয়ে যাব হলদিরামের উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি হলদিরামে। তো দেখো হলদিরামে চলে এসেছি, এবার ওখান থেকে বেরিয়ে তোমাদের দাদা আর রিমো অলরেডি ভেতরে ঢুকে গেছে। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি তোমাদের দাদা কি খায়, আবার আমি কি আর কি অর্ডার করি। তো একদম স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, আর চলো ভেতরটাও তোমাদের দেখাতে থাকি। তো চলো দেখো ইন্ডিপেন্ডেন্স ডের জন্য আর কি বেলুন দিয়ে সাজানো হয়েছিল বেশ ভালো করে, আর নিচের সেকশনটা হচ্ছে পুরো মিষ্টি, তারপর তোমার বাচ্চাদের ক্যাডবেরি লালিপপ এইসবের আর কি। তো ওই জন্য উপরের সেকশনটা আমরা উঠে পড়লাম। তো এখান থেকে আর কি খাবার অর্ডার দেওয়া হবে। তো আমরা দেখছি আর কি মেনু কার্ডে কী অর্ডার দেওয়া যায় আর কি। তো এখানে তোমরা হয়তো প্রাইসটা বুঝতে পারবে না, আমি তাও একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করেছি আর কি। তো তোমাদের দাদা চলে গেছে অর্ডার দিতে, ও আসুক নিয়ে কী কী অর্ডার দিয়েছি তারপরে তোমাদের দেখাচ্ছে। আর রিমো ওইদিকে দেখো, বাবা নামবে না নামবে না, রিমোকে যতই বলি নামবে না, ওকে আর আমার কথা শুনবে, ও তো ওর কাজ করে বেড়াবেই না। তো আর তার মধ্যে দেখেছে খোলা জায়গা, নতুন জায়গা, তো ওই জন্য দৌড়াচ্ছে, আলটিমেট ওর পিছনে পিছনে আমিও দৌড়াচ্ছি। তো দেখো এখানে পিৎজা আর কি অর্ডার দিয়েছিলাম আমরা রিমোর জন্য, তো ওটাই আর কি বানানো চলছে। আর এদিকে দেখো দই ফুচকা অর্ডার দিয়েছিল তোমাদের দাদা, তো সেটাও বানাচ্ছে আর কি। তো হয়ে গেছে অলমোস্ট সব রেডি, এবার আমরা নিয়ে বসে পড়বো। তো দেখো কি অর্ডার করেছিলাম, এটা কি দই ফুচকা। দই ফুচকা অলরেডি তোমাদের দাদা খেতে আরম্ভ করে দিয়েছে। আর এটা হচ্ছে তোমার ছোলে বাটোরে। আর একটা জিনিস খাও খাও, টমেটো খাও। আর একটা জিনিস অর্ডার করেছি, ওটা এখনো হয়নি, হচ্ছে পিৎজা আর কি। ছেলে পিৎজা ছাড়া খেতে পারবে না, এগুলো যেহেতু স্পাইসি এগুলো খেতে পারবে না, ওটা হয়নি এখনো, নিয়ে আসছি ততক্ষণ। চলো ও খাচ্ছে দেখো, আর আমি এটা একটু টেস্ট করে বলি তোমাদের কেমন। ভালো, মানে হলদিরামের খাবার খেয়েছি এর আগে, বাট এরকমভাবে এসে এখানে বসে খাওয়া হয়নি আর কি, ফার্স্ট টাইম। ভালো। তো চলো পিৎজাটা আনি আগে, পিৎজাটা রিভিউ দেবো কেমন খেতে আর কি। আর এটা ভালো খেতে, রাস্তাচুরিটা খাবো পরে, আগে এটা খেয়ে নিই, কারণ এটা নরম হয়ে যাবে, এটা বেশিক্ষণ রাখা যাবে না। খেয়ে নিয়ে ওটা খাচ্ছি। কচুরিটা কেমন? রিমোর পিৎজা চলে এসছে, তো দেখো ওর পিৎজা দেখে হয়ে গেছে। পিৎজাটা ও খাবে, আমি একটুখানি টেস্ট করে তোমাদের জানাবো কেমন হয়েছে। তো চলো, এটা তো ভালো, এটা তাড়াতাড়ি কিনে, এটা নরম হয়ে যাচ্ছে, এটা খাওয়া। দেখো অলরেডি কচুরিটা অনেকটা খাওয়া হয়ে গেছে, আমি দুটো বাইট নিয়েছি, তো তোমাদেরকে এটা টেস্টটাও করবো। এটা টেস্টটা আমার কাছে ঠিক মানে
পারে, মানে বাড়িতে যেরকম আমরা কাবলি ছোলার তরকারি করি, লুচি করি, সেরকমই লাগছে, সেরকম মানে হ্যাবক কিছু যে সেরকম মনে হচ্ছে না। ফুচকাটা ভালো ছিল, পিৎজাটা এখনও খাইনি, পিৎজাটা খাবো। এটা মোটামুটি মানে যদি বলতে পারো 10-এর মধ্যে কত দেবো, 6 থেকে 7, মানে যেরকম খাই আমরা বাড়িতে নর্মাল সেরকম। পিৎজাটা দেবো একটা বাইট, পিৎজাটা একটু পরে দিচ্ছি, লাস্টে খাবো পিৎজাটা, আগে এটা ফিনিশ করে নিই। তো চলো, সব কিছু ডান হয়ে গেছে। তো এখান থেকে বেরিয়ে এবার যাবো বাড়িতে যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর দেখো এখানে চকলেট দেখে নিয়েছে রিমো, ব্যাস ওকে আর ক্যাডবেরি না নিয়ে ছাড়ে, তো আলটিমেট ও একটা নিয়েছে আর কি। ক্যাডবেরি বলছি তোমার ওইগুলো কি বলে, কি ক্যান্ডি টাইপের আর কি। আর এই দিকটা দেখো পুরোটাই মিষ্টির সেকশন, তোমাদের যাওয়ার সময় মানে ওপরে ওঠার সময় বলেছিলাম আর কি। তো এখানে মিষ্টিগুলোর দাম জিজ্ঞেস করেছিলাম, ও হাতে ক্যান্ডিটা নিয়ে রেখে দিয়েছে। অনেক রকমের মিষ্টি আছে, তুমি আর কি একটা প্যাকেট হিসাবে মানে পুরো বাঞ্চ হিসাবেও নিতে পারো, সিঙ্গেলও নিতে পারো। আর এদিকে দেখো যাওয়ার সময় বিড়লা মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে রাস্তা দিয়ে, তো ওই জন্য আর কি ভিডিওটা করলাম, কারণ সামনে দিয়ে তো পুরো মন্দিরটা এরকমভাবে দেখানো যায় না। তো যখন ফিরছি আর কি বাড়ির দিকে, তখন আর কি পুরো বাইরে থেকে আর কি এই ভিডিওটা করেছিলাম। তো এবার দেখো একটু বিরিয়ানি নিয়ে নিচ্ছি বাড়ি থেকে খাওয়ার জন্য, যেহেতু হালকা খাবার খেয়েছি সেরকমভাবে খাইনি আর কি, যদি রাত থেকে বাই চান্স খিদে পায় আর কি, তো ওই জন্য নিয়ে নিলাম। তো এইদিকে দেখো আমি বাইপাসে চলেও এসেছি আমরা আর কি, এবার বাড়ি পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে। তো আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, আজকের ব্লগটা এতটাই থাক। আর তোমাদের বলেছিলাম আর কি বিড়লা মন্দিরের এক্সপিরিয়েন্সটা কেমন বলবো, যেটা হয় আর কি ভালোই, কিন্তু ওপরে যেহেতু ফোনটা অ্যালাউ করে না, একটু আর কি মনটা কেমন করছিল আর কি। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।